আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে, এবার থেকে আপনাদের ভাতার টাকা কিন্তু আর 1000 টাকা নয়, এবার থেকে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হবে আপনাদের 800 টাকা করে। আপনারা কারা এবার থেকে 800 টাকা করে পেমেন্ট পাবেন এবং কারা আগের মতো 1000 টাকা করেই পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু অনেক রকম ভাতার ব্যবস্থা রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, বিধবা ভাতা, জয় জোহার ভাতা, বিভিন্ন রকম ভাতার কিন্তু ব্যবস্থা রয়েছে রাজ্যবাসীর জন্য। এই সমস্ত ভাতা থেকেই কিন্তু একটি ভাতার টাকা বেড়ে গেল 1000 টাকা থেকে 800 টাকা হয়ে গেল। তো কারা আপনারা এই ভাতার সুবিধা পাবেন বিস্তারিত কিন্তু জেনে নিন। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে আদিবাসী সম্প্রদায় রয়েছে, এই আদিবাসী সম্প্রদায়কে আরও সামনের দিকে এগিয়ে আনার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অনেক রকম উদ্যোগ নিয়েছে, বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন, বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করেছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো আপনারা জানেন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটার নাম হচ্ছে জয় জোহার প্রকল্প। এই জয় জোহার প্রকল্পের মাধ্যমে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যারা এই জয় জোহার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, ওনাদের প্রত্যেককে কিন্তু মাসে 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। তো এবার থেকে কিন্তু আর 1000 টাকা করে নয়, এই জয় জোহার প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা পাচ্ছেন তাদেরকে কিন্তু সরাসরি এবার থেকে 800 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে, এমনই কিন্তু আপডেট উঠে আসলো। আপনারা জানেন যে বিরসা মুন্ডার কিন্তু 150তম যে জন্মবার্ষিকীর যে বিশেষ অনুষ্ঠান চলছিল রাজ্যে, সেই অনুষ্ঠান থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটা বলেছিলেন যে এবার থেকে এই জয় জোহার প্রকল্পের মাধ্যমে যে 1000 টাকা করে দেওয়া হয়, সেটা কিন্তু আর 1000 টাকা নয়, সেটা কিন্তু 800 টাকা করে দেওয়া হলো। আর রাজ্যের আদিবাসী সম্প্রদায়কে আরও এগিয়ে আনার জন্য জয় জোহার প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিকভাবে সহায়তা কিন্তু বাড়ানো হলো। আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের মনে একটাই কোশ্চেন যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কবে নাগাদ বাড়বে? তো এগুলোও কিন্তু বাড়বে, কারণ সামনে আমাদের বিধানসভা ভোট রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন 2026-এ ইলেকশন রয়েছে। তো আমরা দেখলাম যে 2024-এ কিন্তু ইলেকশনের আগেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা কিন্তু এটা বুঝতেই পারছি যে বিধানসভায় যেহেতু হাই ভোল্টেজ ইলেকশন রয়েছে 2026 সালে, যে বিধানসভা ভোটটি রয়েছে 2026 সালে, সেই ভোটের আগেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আরও বেড়ে যাওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। আর বার্ধক্য ভাতার যে টাকাটা, যেটা আপনাদের বর্তমানে 1000 টাকা করে দেওয়া হচ্ছে, এটা নিয়েও কিন্তু বিভিন্ন অভিযোগ আছে যে বার্ধক্য ভাতা যারা পাচ্ছেন তারা তো এমনিতেই অন্যরকম কোনো কাজকর্ম করতে পারছে না, তাদের কিন্তু আরও এই পেমেন্টটা বাড়ানো দরকার। এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম কিন্তু দাবি দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু বিবেচনা করে বলা যায় যে 2026-এর বিধানসভা ভোটের আগেই কিন্তু এই সমস্ত প্রকল্পের যে টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা কিন্তু আরও প্রবল হয়ে উঠছে, ঠিক আছে? তো জয় জোহার প্রকল্পের টাকা তো অলরেডি বেড়েই গেল। এখন দেখার বিষয় বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে নাগাদ বাড়ছে, ঠিক আছে? তো আজকের এই আপডেট আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবার শেষে বলবো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।